ভাগ্নে, মনে হচ্ছে আজকাল ভালো করে কাজ করা হয় না। অনেক দিন থেকেই আমরা একসাথে আছি, কিন্তু এই কাজগুলো মেরামত করা হয় না। ভালো ভালো করে কাজগুলো করতে হবে, বুঝতে পেরেছো? ভালোই ভালোই লোহাটা মেরে দেই, নয়তো এটা আবার ভেঙে যাবে। এত জোড়াতালি দেওয়ার পরেও এটা ভালো হচ্ছে না, বুঝতে পেরেছো ভাগ্নে? মামা, এটা তো কাজ করা হয়ে যাচ্ছে প্রায়। ওফ, কি সুন্দর করে তুমি লোহাগুলো মারছো, অনেক ভালো দেখাচ্ছে। লোহাগুলোর ডিজাইনও অন্যরকম। ইয়ে কি মামা, দেখো, ওদিকে দেখো। সর্বনাশ! ভাগ্নে, টমের এ অবস্থা হলো কি করে? দেখো দেখো, টমটার অবস্থা দেখো, কোথায় যেন অ্যাক্সিডেন্ট করে পুরো শরীরই ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভরে গেছে। আহা, কি যে করি! টমের অবস্থা দেখে আমাদের অনেক মায়া লাগছে। এই টম টম গিয়েছিল তা কোথায়, কিছুই তো বুঝতে পারছি না। টমের এই অবস্থায় আমরা এখন কিছু একটা করতে হবে, বুঝতে পেরেছো ভাগ্নে? আমা, দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। আই হাই! এ টম, তোমার হয়েছেটা কি? তোমার এ অবস্থা হলো কি করে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার ভালো শরীর ছিল, এই শরীরটা এরকম হলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। আই হাই! তোমার এত করুণ কাহিনী! সর্বনাশ! তোমার অবস্থা দেখে তো আমাদের ভয় লাগছে। পাখির বাচ্চা, আর বলিস না। আমি এক জায়গায় গিয়েছিলাম, যাওয়ার পরে আমাকে একদম এমন একটা গাড়ি এসে চাপা দিয়ে দিয়েছে, আমার অবস্থা একদম করুণ করে দিয়েছে, বুঝতে পেরেছো পাখি? এখান থেকে সরে যেতে হবে। এই পাখিটার জ্ঞানগানি নিয়ে আর বাঁচছি না। ওরে বাপরে, এত জোরে আমাকে ধাক্কা দিলটাকে! আরে কি ব্যাপার, আমার গায়ের উপরে এসে পড়ে গিয়েছিস? এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি, এই নে। আয় হাই! ইয়ে তো দেখি এমন জোরে ঘুষি দিয়েছে, বাপরে বাপ! আউ! ইয়ে কি, আমার শরীরের কন্ডিশন এমনিতেই ভালো না। বুলডগটার অবস্থা দেখো কেমন হয়েছে। ওরে বাপরে, এ তো দেখি আমার উপরে পড়ে গিয়েছে রে। ভাবে যদি ঘুরে ঘুরে মার খেতে থাকি, তাহলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচতে পারবো না। অনেক দিন থেকেই এমন মায়ের খাচ্ছি, কিছুতেই আর ভালো লাগছে না। এই মায়েরগুলো আর সহ্য হচ্ছে না। এ কি, আমার মুখের ভেতরে এই পাখির লেজাটা কোত্থেকে এসলো? এই বেটা টম, জলদি মুখটা খুলো। আমাকে তোমার মুখের ভেতরে নিয়েছো? তোমার কত বড় সাহস! আমি কিন্তু এক্ষুনি জেরি মামাকে ডেকে নিয়ে আসবো, বুঝতে পেরেছো? তুমি তো একটুর জন্য আমাকে প্রায় খেয়ে ফেলেছিলে। যদি তোমার মুখের ভেতরে চলে যেতাম, তাহলে আমাকে বাঁচাতো কে বলো তো? আমি অনেক দিন থেকেই দেখছি তুমি আমাকে খাওয়ার জন্য কত কিছু প্ল্যান করছো, কিন্তু কিছুতেই খেতে পারছো না। দেখো, ওদিকে ভালো করে তাকিয়ে দেখো, কে আসছে। হা 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 হা! আমার আমার সাথে লাগার মজা তুমি হারে হারে বুঝতে পারবে, বুঝতে পেরেছো? না, এই পাখিটা তো বিশাল ডিস্টার্ব করছে আমাকে। এক্ষুনি তোমাকে খেয়ে নিচ্ছি। অপ, কপ, কপ। উপ, নেই, পাখিটাকে একদম পেটের ভেতরে নিয়ে নিয়েছি। এখন দেখি এবার তুমি বেশি প্যাচ প্যাচ করো কিভাবে। সাংঘাতিক ব্যাপার রে ভাই! ইয়ে তো দেখি আমার পাখি বন্ধুটাকে টম জলদি খেয়ে ফেলেছে। এক্ষুনি কিছু একটা করতে হবে। এই নাও টম, জলদি বলছি পাখিটা বের করো। আউ! আয় হাই! এ পায়ের ভেতরে কে লাথি দিল রে? জেরি, তোমার কত বড় সাহস! টম, সাহসের দেখেছোটা কি? আমার বন্ধু পাখিকে তুমি খেয়ে ফেলেছো। জলদি বলছি বের করো, নয়তো তোমার অবস্থা খারাপ করে দিব কিন্তু, বুঝতে পেরেছো? কি, দুষ্ট পাখিটা মনে হচ্ছে পেটের ভেতরে খুব জ্বালা যন্ত্রণা করছে বের হওয়ার জন্য। হা 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 হা! কিছুতেই বের হতে দেব না। এবার পুচকে জেরিটাকেও খেয়ে ফেলবো। একটা বুদ্ধি পেয়েছি। এই তো জেরি, যাও, আমি জিহ্বা বের করে তোমার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছি। এখন আমার পেটের ভেতরে গিয়ে তোমার বন্ধু পাখিটাকে নিয়ে আসো, বুঝতে পেরেছো? দাঁড়াও টম, আমি এখনই যাচ্ছি। এখনই গিয়ে আমার বন্ধুকে বের করে নিয়ে আসবো। এই তো এসে গিয়েছি প্রায়। এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে। এরিকে খাওয়ার আসল একটা সুযোগ পেয়েছি। নেই, জলদি জলদি ডুকটা গিলে নেই। ও, এই তো, বেটা জেরিও পেটের ভেতরে চলে গিয়েছে। এবার দেখি কিভাবে আমাকে জ্বালা যন্ত্রণা করো। হো হো হো! আমার পেটের ভেতরে তোমরা থাকো, আমি এখন আনন্দে একটু নাচানাচি করে নেই। উহু! অনেক দিনের আশা পূরণ হয়ে গিয়েছে। বাচ্চারা আমার পেটের ভেতরে আছো, এবার কিছুতেই বের হতে পারবে না।
তোমাদেরকে খেয়ে ফেলেছি। ইটস ইউর লাকি ডে। হা হা হা। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিটাই হলাম আমি। ওহো, নেই, এটার উপর একটা চুমা খেয়ে নেই। কত যে ভালো লাগছে। ওহ, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হলাম আমি, যে কিনা জেরিকে আর জেরির বন্ধুকে খেয়ে ফেলেছি। হো হো, অনেক ভালো লাগছে। নেই, মনের সুখে একটু গান করে নেই। একে কোথায় আছো, আমি জেরিকে খেয়ে ফেলেছি। ওহো, অনেক ভালো লাগছে। বন্ধু, তুমি কোনো চিন্তাই করো না। টমের পেটের ভেতরে যেহেতু ঢুকে গিয়েছি, দেখো এটা কি। এবার এটাকেই টান দিয়ে বের হতে হবে। যে করেই হোক একটা ব্যবস্থা করতে হবে, বুঝতে পেরেছো? আহ, খুব শান্তি লাগছে। জেরি আর জেরির বন্ধুকে একদম পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ওফ, মনে হচ্ছে পৃথিবীর সকল সুখ আমার হয়ে গিয়েছে। নেই, মনের সুখে একটু টিভি দেখে নেই। হি 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 হি। আহা হা হা, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কেউ নেই, শুধুমাত্র আমি টম একা একটা সুখী ব্যক্তি। ওফ, টিভি দেখতে কি ভালো লাগছে। এক্ষুনি টমের পেটের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছি। বেটা টম, এই আগুনের ধোঁয়ায় টমের পেটটা পুড়ে যাবে, তখনই আমরা বের হয়ে যাব। কি, আমার পেটের ভেতরে একটু জ্বালা পোড়া করছে মনে হচ্ছে পেটের ভেতরে কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। কি করিটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ওফ, যাক, মনে হচ্ছে এটা হজম হয়ে যাচ্ছে। জেরি আর জেরির বন্ধু, ইয়ে কি, কি সর্বনাশ! এ তো দেখি আমার পেট পুরা লাল হয়ে যাচ্ছে। ওরে বাপরে, ইয়ে দেখি পেটের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে রে বাবা। এক্ষুনি জলদি জলদি পানি খেয়ে নিতে হবে, নয়তো আমার পেট পুড়ে একদম ছারকার হয়ে যাবে। এ পানি কোথায় আছে? এই তো পেয়ে গিয়েছি, একটা মিনি ওয়াটার পেয়ে গিয়েছি। এক্ষুনি পানি খেয়ে নেই। ও, গব 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 গব। আহ, মনে হচ্ছে মাত্র একটু শান্তি পেলাম। পেটের ভেতরে পুরো আগুন জ্বলে গিয়েছিল। কি যে করি। মা, আমরা মনে হচ্ছে টমের পেটের ভেতরেই মারা যাব। আই হাই, টম তো অনেক পানি খেয়ে ফেলেছে। পানির ভেতরে আমরা সাগরের মধ্যে চুবুটুবু খাচ্ছি। না, জলদি কিছু একটা করো, নয়তো আমরা টমের পেটের ভেতরেই মারা যাব। নে, শয়তান টমটাও তো পাটের ভেতরে পানি দিয়ে হারিকেনটা নিভিয়ে দিয়েছে। মামা, আমি এক্ষুনি একটা বুদ্ধি পেয়েছি। দাঁড়াও, আমার বুদ্ধির সংলাপটা তোমাকে বলতে হবে। এক্ষুনি একটা কিছু করতে হবে। দুইজনে মিলে এমন বুদ্ধি করব, টম যেন পুরো আমাদেরকে পেটের ভেতর থেকে বের করার জন্য নিজেই নিজেই বের করে দেয়। ভাগ্নে, এই তো পেয়ে গিয়েছি, একটা বুদ্ধি পেয়ে গিয়েছি। টম তো মনে হচ্ছে আমার একসময় নুডলস খেয়েছিল। এই নুডলসটা পেয়ে গিয়েছি। দাঁড়াও ভাগ্নে, এই নুডলসটা দিয়েই একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই তো আসল বুদ্ধি এইমাত্র মাথায় ঢুকলো। বুঝতে পেরেছো ভাগ্নে? আহা হা হা, আমার বুদ্ধির কোনো সংক্ষিপ্ত বর্ণনা নেই। মা, তুমি কি করতে চাচ্ছ? আমি কিছুই তো বুঝতে পারছি না। ভাগ্নে, তুমি শুধু দেখো, টমের ভেতরের যেই অঙ্গনালীটা আছে, ওইটার ভেতরে সই করে একদম মারতে হবে। এরপরে দেখো আসল খেলাটা কি জমে। এই তো ধরে ফেলেছি পুরোটাই। আয় হাই, এটা হচ্ছেটা কি আমার সাথে? মনে হচ্ছে গলার ভেতর থেকে কেউ যেন টান দিচ্ছে। ইয়ে কি, ইয়ে টম আর জেরি দেখি মরেনি এখনো। এ দুটো শালা এখনো বেঁচে আছে। আয় হাই, ইয়ে তো দেখি আমার পুরো মুখটাই ঢুকে যাচ্ছে। ইয়ে কি, কিছুতেই তো টান দিলে বের হচ্ছে না। ওরে বাপরে, আমার মাথা তো পুরো ঘুরোচ্ছে। মনে হচ্ছে জেরি আর জেরির বন্ধুটা কিছু একটা করেছে। এক্ষুনি বুঝাচ্ছি। আয় হাই, এই আয়নার ভিতরে এটা কি দেখা যাচ্ছে রে? আমার গলার ভেতরে দেখি একদম বেঁধে ফেলেছে। ইয়ে কি করিটা কি? এই তো ভাগ্নে, বের হওয়ার আসল রাস্তা পেয়ে গিয়েছি। জলদি উঠো। আয় হাই, ইয়ে টম দেখি হা করে রয়েছে। কি করিটা কি? টম, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাদেরকে তোমার পেটের ভেতরে রাখতে পারবে না। এই তো আসল জায়গায় বেঁধে ফেলেছি। ভালোই ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দাও। না না না, জেরি, তোমাদেরকে কিছুতেই ছাড়া যাবে না। তোমাদেরকে খেয়ে ফেলেছি। কি, আমাদেরকে ছাড়বে না? দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা বোঝাচ্ছি।
না না, আমাকে কি মজা দেখাবে? কিছুতেই তোমাদেরকে ছাড়বো না। টম, আমাদেরকে ছাড়তে তুমি বাধ্য হবে, বুঝতে পেরেছো? এমন বুদ্ধি করেছি, বলো আমাদেরকে তোমার পেটে থেকে ছাড়বে কি না? না না না, জেরি, তোমাদেরকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আরে টম, ছেড়ে দাও বলছি, নয়তো কিন্তু তোমাকে একদম মেরে ফেলবো। না 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 জেরি, তোমাদেরকে ছাড়বো না, বলেছি তো আমি তোমাদেরকে ছাড়বো না। ছাড়বে তুমি টম, ছাড়বে বলছি, ছেড়ে দাও। না, ছাড়বো না, ছেড়ে দাও। না, ছাড়বো না। দাঁড়াও জেরি, তোমাদেরকে পেটের ভেতরে ঢুকানোর জন্য আরেকটা ব্যবস্থা করছি। এক্ষুনি এমন একটা ব্যবস্থা করব, ওই তো দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ মেশিনটা, ওই ওয়াটারটা দিয়ে আমি একদম পেটের ভেতরে আবার মারবো। এবার তোমরা কোথায় যাবে? ঘুরে ফিরে আবার আমার পেটের ভেতরেই চলে যাবে, বুঝতে পেরেছো? আহা, এবার এটা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে ফেলবো। দেখো কি করি আমি। নেই, মেশিনটা চালু দিয়ে দিয়েছি। ইয়ে কি, কি সাংঘাতিক ব্যাপার রে ভাই! এ তো দেখি পুরো আমি উড়ে যাচ্ছি, হাওয়ার মেশিনটা দেখি আমার উপরেই ঢুকছে। না, এই শয়তান টমটার জ্বালাই কিচ্ছু করতে পারছি না। আই হাই, এ তো পুরা রশিটাই ছিঁড়ে গিয়েছে রে। এখন আমরা আবার টমের পেটের ভেতরে ঢুকে গিয়েছি, এবার বের হব কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। ভাগ্নে, কিছু একটা বুদ্ধি করতে হবে। না, অনেক তো চেষ্টা করলাম, কিছুতেই তো টমের পেটের ভিতর থেকে বের হতে পারছি না। নাও, চলো আমরা ওই রাস্তা দিয়ে টমের পেটের ভিতর দিয়ে বের হয়ে যাই। কিছুই তো হচ্ছে না। আরে ভাগ্নে, এত এত ব্যস্ত হলে চলবে না, বুঝতে পেরেছো? ওদিক দিয়ে গেলে তো আমরা হজম হয়ে যাব টমের পেটের ভেতর থেকে। আরে ভাগ্নে, যাচ্ছটা কোথায়? ওদিক দিয়ে যাওয়া যাবে না। তুমি ভাগ্নে কিছুই বোঝো না, ওদিক দিয়ে যাওয়া পসিবল না, বুঝতে পেরেছো? ওদিক দিয়ে টমের পেটের ভেতরের নোংরাগুলো পড়ে।